ছাগলের 3 নাম্বার বাচ্চা যেমন লাফালাফি করে, আর্জেন্টিনা ফ্যান যেগুলো আছে সবগুলো এই 7 আপ বইলে লাফালাফি করে। পথের মধ্যে ওরা মিছিল নিয়ে বের হয়, স্লোগান নিয়ে বের হয়, ব্রাজিলের সমর্থকরা। আমরা 7 আপ উপহার দেই তাদেরকে। আমরা যেহেতু তোমাদেরকে 3 পিস 7 আপ গিফট করতেছি, তোমরাও দাও, সাহস থাকলে দাও, তোমাদের বক্তব্য রাখো, মুখে বললে তো আর হবে না। দিছে একজনে কইবা আরেকজনে, দিছে একজনে কইবা আরেকজনে। না স্যার গোল খাইতে পারে স্বাভাবিক, গোল খাইতে পারে। সবচেয়ে বড় কথা, গোল তো আমরা খাই নাই, গোল খাইছে যারা খেলতেছে তারা গোল খাইছে, আমরা তো আর খাই নাই, আমরা এসে বাস উপভোগ করছি। আর ওনারা তো 7 আপ দিতেও পারে নাই, তো ওনারা কেন এত লাফালাফি করে? ছাগলের 3 নাম্বার বাচ্চা যেমন লাফালাফি করে, আর্জেন্টিনা ফ্যান যেগুলো আছে সবগুলো এই 7 আপ বইলে লাফালাফি করে। 3 পিস সারা জনম পরে থাকবো, যেমন আমরা এরা কয় যে আমরা বাপদাদার আমলেরা যা লয়ে আইছে আমরা হোটেলে গর্ব করি। আমরা চাই ব্রাজিল সেমিফাইনাল যাক, যেহেতু আমরা আমরা আমাদের সাথে পড়ে, বুঝেন নাই? এরপরে ওনাদের পরের যে জেনারেশন ওরাও শরম পাইবো, কিল্লাই ওনার বাপদাদারা 3 পিস লয়ে বইরা রইছে, আর বেশি আগাইতে পারে নাই, বুঝতে পারছে? যে ব্রাজিল আর্জেন্টিনার এবার ফাইনালে পড়ে, কিন্তু পরে নাই। আপনি কার সাপোর্টার? আমি তো আর্জেন্টিনারই কিন্তু পরে নাই, চাইছিলাম পড়ুক। ইনশাল্লাহ এবারও দোয়া করি জানি দু দল জানি একসাথে পড়ে ফাইনালের দিন। ইনশাল্লাহ ভাই, আশা করি যে ব্রাজিল জিতবে, কারণ আমরা ব্রাজিল সাপোর্টার, তো আমরা চাইবো যাতে ব্রাজিল জিতে। এবার যে দলই সাথে পড়ুক, চাই জিতুক, ইনশাল্লাহ জিতবে বাস। সবচেয়ে বড় কথা হইলো ভাই, খেলার ভিতরে একটা কিন্তু কইতে পারতো না, খেলার ভিতরে একটা কিছু কইতে পারতো না, বাইরে চাইবে না ওই বাপ দাদার আমল সব কইতে পারবো। খেলার ভিতরে বুঝে 2টা শব্দ ছাড়া কোন 5 মিনিট কথা কইতে একটাও কইতে পারতো না।